ঘড়িতে বেজে 11:45। আমরা রওনা হচ্ছি আরামবাগ থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমাদের পরিবহনটি ছিল জেদ্দা এক্সপ্রেস। কি গাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, এই গাড়িটাতে যাচ্ছি এখন আমরা। এই গাড়িটা বুক করছিলাম আমরা। এখন সিলেটে আমরা শ্রীমঙ্গলে সকালে আখনি খাবো। রিজিকে চলে আসছি। রিজিকে আমরা আখনি পাই নাই আর কি সকালবেলা, তো আখনির বদলে আমরা এখন খিচুড়ি আর হচ্ছে যে পরোটা এগুলো হচ্ছে যে নিচ্ছি। তো রিজিকে সকালবেলা নাস্তা। রিজিক রেস্টুরেন্ট থেকে আমরা বেরোলাম, আমরা আখনি পাই নাই আনফর্চুনেটলি। এখন আমরা খিচুড়ি খাইলাম আর কি, খিচুড়ি পরোটা। বাট খিচুড়িটা মাস্ট রেকমেন্ডেড, অস্থির। আর সব থেকে বড়ো কথা, আমরা ভর প্লেট একটা খাওয়া দাওয়া করছি সকালের নাস্তায়। তারপরও হচ্ছে যে বিল মাত্র 280 টাকা। আমি তো কয়েকবার চেক করছি যে ঠিকঠাক আছে কিনা, মানে সুপার চিপ। আর খাবার তো টপ নচ লাগছে আমার কাছে। মতিঝিলে কিছু খিচুড়ি আছে যেগুলোর সাথে কম্পেয়ার করা যায়। মালেগাঁওয়ের সুপারস্টারের মতো বসে আছে যে কখন একটু চান্স পাবে বলার। খিচুড়িটা কেমন লাগছে? খিচুড়িটা বেসিক্যালি দীপ্তি খাইছে। অনেক মজা, খালি খালি খাওয়া যাবে। আসলে খালি খালি খাওয়া যাবে। আমরা এখন ঢুকতেছি হচ্ছে নির্জন হাইড আউট, সেখানে। এইটা আমাদের ফার্স্ট রিসোর্ট আজকে ডে 1-এ। আমরা নেমে জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে পারা যাবো। আমাদের রিসোর্ট থেকে পাঠিয়ে দিছে নির্জন হাইড আউটের যে এন্ট্রেন্স পয়েন্টের নাম এখানে রিসেপশন প্লেস। রিসেপশনের পরে ভিতরে ইয়েটা। আমরা বেসিক্যালি এখন ব্যাগ রেখে হচ্ছে যে যাচ্ছি ঘুরতে, তারপরে রাতে আবার আসবো। তো ব্যাগ ট্যাগ সব রাখলাম, আমি তখন রুমটা দেখাবো। এমনি প্লেসটা খুব সুন্দর, একবারে পাহাড়ি টাইপের একটা এরিয়া, নির্জন। আমরা আমাদের প্রথম স্পট লাউছড়ায় আসলাম। তো লাউছড়ায় বেসিক্যালি শুরুতেই মানে একটা বাজে অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে যে টিকিট কাউন্টারে, মানে এটা যে একটা সরকারি ইয়ে, সেটা মোটামুটি বুঝিয়ে দিচ্ছে টিকিট কাউন্টারে। তাদের এই চার্জ 115 টাকা এখানে। তারপর বিহেভিয়ার তো মাশাল্লাহ, এটা একটা ইস্যু। তাছাড়া এমনি জায়গাটা অনেক সুন্দর। লাউছড়ার মানে আমার কাছে যে জায়গাটা আসলে এত টাকা টিকিট দিয়ে মানে প্লেস অনুযায়ী দেখে যে জিনিসটা ভালো লাগছে, যে নীরবতাটা। যদি নীরবতা আপনার ভালো লাগে তাহলে ইউ মাস্ট ভিজিট দিস প্লেস, পেইং সাচ অ্যামাউন্ট অফ মানি। বাট যদি মনে হয় যে না ভাই, আমি আসলে অত মানে নীরব টাইপের গাই না, তাইলে মাস্ট এখানে আসলে হাঁটা লাগবে কিন্তু। হ্যাঁ, অনেকটা পথ হাঁটার আছে। সো যারা একটু এজড পারসন বা এমনি চ্যালেঞ্জেস আছে, তারা অবশ্যই কনসিডার করে এই জায়গায় আসতে হবে। বাট যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি একটু বন টাইপের ভাইব নিব, একটু হাঁটবো ভিতরে, সাউন্ডলেস, একবারে প্রকৃতি আপনার সাথে কথা বলতেছে, তাইলে আপনার জায়গাটা। বাট এক্সেপ্ট দ্যাট আপনি যদি ওই টাইপের গায়ে না হন, তাহলে না। যেখানে সবাই জানে দুটো মুভি শুটিং হয়েছিল, হুমায়ুন আহমেদের একটা আর একটা অস্কার জয়ী হলিউড মুভি, অ্যারাউন্ড 60 days মেবি।
তো এই প্লেস, এই হচ্ছে ভিউ। আসলে আমাদের জন্য খুব ভালো, আমরা সবুজ প্রকৃতিকে দেখতে পাচ্ছি, এটা আমাদের চোখের জন্য আমি যেহেতু চন্দ্রপুরি। হ্যাঁ, একটু একঘেয়েমি থেকে বেরিয়ে আসি, একঘেয়েমি থেকে বেরোলেই কিন্তু একটা নতুন উদ্যম পাওয়া যায়। অবশ্যই আমাকে সেই ক্ষেত্রে সহযোগিতা করবে। রুবেল ভাই, একটু বলেন দর্শকের উদ্দেশ্যে যে মানে আপনি কোথায় কোথায় ঘুরেন? আপনারা যদি সবাই শ্রীমঙ্গলে আসেন, বাইরে আইটিতে যদি দেখেন, তাহলে এখানে অনেক টুরিস্ট পয়েন্ট আছে, যা দোলান মাধবপুর লেক, নূরজাহান টি, লাওয়াচড়া। এছাড়াও আলাদা কিছু প্রাইভেট টুরিস্ট পয়েন্ট আছে যেখানে সচরাচর কেউ যেতে পারে না, কিন্তু আমি নিয়ে যেতে পারি। যেমন গিরিখাত, তারপর আছে হজম টিলা, হরিণচড়া গল্ফ মাঠ, পাইনবন, এরকম অনেক অনেক সুন্দর জায়গা আছে। আপনারা যারা বাইরের ভিডিও দেখে আসবেন এবং বাইরের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করবেন, তাদের জন্য 10% ডিসকাউন্ট আমার তরফ থেকে থাকবে। শ্রীমঙ্গলে আসলে আরেকটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা স্পট তাই না, অনেক ফাঁকা, মানে একবারে ক্রাউডেড না। আমরা এখন হচ্ছে শমশেরনগর গোলফ ক্লাবে, যে মাঠটা আছে আর কি, সেইখানে অসম্ভব সুন্দর একটা জায়গা। ব্যাকগ্রাউন্ডে দেখছেন ভোজপুরি গান বাজছে, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, তবে জায়গাটা খুব সুন্দর। এখানে কিছু আমি যতদূর দেখলাম যে এখানে আপনারা যেটা ফেস করবেন সেটা হচ্ছে, একটু ঘুরে নিই, সেখানে কিছু উপরি এখানকার এলাকার পোলাপাইন আছে আর কি, গার্ড সাজে থাকবে। ওই 10 টাকা 20 টাকা দিলে ধরেন যে একটু ওরা টুকটাক নেশা পানিও করলো, আবার আপনাকে ঢুকতেও দিল, তাহলে কাহিনি করে আর কি। বলতেছিল আমাকে 20 টাকা দিলাম, ওকে যান। বাংলাদেশে এরকম একটু হয়ই, এটা কোনো ব্যাপার না। তবে জায়গাটা সুন্দর, জায়গাটা মাস্ট ভিজিট একটা প্লেস। যেই সুন্দর প্লেসটা আমরা দেখতেছি, এটাই হচ্ছে শমশেরনগর গল্ফ ক্লাব আর কি, বা যে মাঠ বলি। জায়গাটা এখন পর্যন্ত যে কয়টা স্পট ঘুরলাম বা দেখলাম সেটার মধ্যে সবচাইতে সুন্দর। আর মানে নিজ চোখে না দেখলে বলা সর্ট অফ যেটা আসলে কতটা সুন্দর, এইটা মাস্ট ভিজিট একটা প্লেস, যে আপনার একবার আসা উচিত। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই রোদ, এত গরম আজকে, শ্রীমঙ্গলের ওয়েদারটা ভালো লাগলো না আজকের, বাট তারপরেও মানে জায়গাটা অসাধারণ অসাধারণ। আমরা এখন আসলাম মাধবপুর লেকে। এখন মাধবপুর লেকে পৌঁছাইলাম হচ্ছে 3:36 লেকটা দেখাবো আপনাদেরকে। কাকিরা এখানে চা পাতার ভর্তা রুটি করছে, আমাদেরকে দিছে একটু। এই যে দীপ্তি খাচ্ছে। দীপ্তি নিছো মুখে? কেমন? মজা, স্ট্রং একটা ফ্লেভার আছে না চায়ের, মজা।
এখন পর্যন্ত যে কয়টা প্লেস ঘুরলাম বা দেখতেছি তার মধ্যে মাধবপুর লেকের হচ্ছে ভিউ মানে টপ নচ। গোলফ ক্লাবের বা গোলফ ফিল্ডের হচ্ছে যে ভিউটাও সুন্দর, বাট সেটা একটু দেশীয় টাইপের। এখানে হচ্ছে আপনার লেক আছে, এখানে লেকের ভিউ যদি একটু দেখাই, এই হচ্ছে লেকের ভিউ। এর সাথে আবার এই সাইডে দেখবেন যে ইন্ডিয়ান যে হচ্ছে যে পাহাড়গুলো আছে সেগুলো একটা ভিউ আছে। তো দুইটার কম্বিনেশনে যে পাহাড়ের যে সিনারিটা একবারে টপ নচ, পুরোপুরি আলাদা। জায়গাটা কেমন? কিন্তু হচ্ছে বেশি হাতা রাখতেছে, আমি তো জুতাই খুলে ফেলছি, ওই দেখি পা ব্যথা হয়ে গেছে। অনেক বড় জায়গা না? হ্যাঁ অনেক বড়, এখনো শেষই হয়নি। আমরা মানে একবারে খুব কম একটা চ্যাপ্টার দেখছি বলতে গেলে, 5 ভাগের 1 ভাগ হয়তো সব মিলে। অনেক বড় একটা স্পেস। হচ্ছে যে বাংলাদেশের কোন বর্ডার, এখানে কত দূর? 7 কিলো বর্ডার আমাদের। এখানে কোনো কি রাস্তা আছে যাওয়ার? ওই যে মেন রোডটা দেখতেছেন, হ্যাঁ গাড়ি যায়। ওই যে কারেন্টের খুঁটা দেখতেছেন, হ্যাঁ 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 হ্যাঁ, ওই খুঁটার এই পাশে মেন রোড আছে, এক রাস্তা একদম বরাবর যদি যান, বরাবর গেলে 7 কিলো গেলে ওই আমাদের বাংলাদেশের বর্ডারে। মানে এখান থেকে 7 কিলো পর্যন্ত আমাদের বর্ডার, তারপর থেকে ওই দূরের পাহাড়গুলো ইন্ডিয়া। ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা না ভারতের? একদম ত্রিপুরার কাছেই যাই। ও, কাকার নাম কি? নাম আমার লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত, টাইটেল চৌহান। চৌহান না? আমরা এখন যাচ্ছি নূরজাহান টি স্টেটে। আমরা বেসিক্যালি মাধবপুর লেকটা কমপ্লিট করলাম। জায়গাটা অনেক সুন্দর, মাস্ট রেকমেন্ডেড একটা প্লেস। এখন আমরা যাচ্ছি হচ্ছে নূরজাহান টি স্টেট। তারপর আমরা এখন আসলাম নূরজাহান টি স্টেটে। তো শ্রীমঙ্গলে মোটামুটি সবগুলো জায়গা অনেক সুন্দর, আর ম্যাক্সিমামই প্রাইভেট ওন বা পাবলিক ওন প্রপার্টি। সেজন্য ঢুকতে দেওয়া বা দেখা যাচ্ছে গোলফ ক্লাব হোক কিংবা টি স্টেট হোক, সেখানে ঢুকতে দেওয়া হয় না। তো শ্রীমঙ্গলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা ঘুষের খুব সুন্দর প্রচলন আছে। মানে চায়ের দেশের লোককে চা খাওয়ার জন্য কিছু টাকা দিলাম, ব্যাপারটা এরকম টাইপের। এই নূরজাহান টি স্টেট জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি দেখেন ওখানে ঢুকতে দিচ্ছে না আর কি, কিন্তু 20 টাকা হাতে ধরাই দেওয়া মাত্রই ওকে যান, মানে আইন কানুন ওখানে শিথিল হয়ে গেল। তো প্রত্যেকটা জায়গা এই 20 টাকা 10 টাকা করে আমি ক্যালকুলেট করলাম, আজকে সারাদিনে হয়তো 300 টাকার উপরে আমি মোটামুটি বকশিসি দেওয়া লাগছে, খুশি হয়ে। অখুশি হওয়ার কোনো সুযোগ নেই যদি দেখতে চান আর কি। তো শ্রীমঙ্গলে এটা একটা খুবই বাজে লাগছে আমার, যে চায়ের দেশের লোকে চা খাওয়ার জন্য টাকা যদি দেওয়া লাগে। আমি আবার উত্তরবঙ্গ থেকে আসছি, যাই হোক এটাই। তাছাড়া নূরজাহান টি স্টেট অনেক সুন্দর, অনেক সুন্দর ভিডিও। আমরা সকালে নাস্তা করছিলাম, তখন এত ভালো লাগছে যে আমরা আবার রাতে আসছি সেম রিজিকে, এবং এখানে রাতের খাবারটা খাচ্ছি আবার। ফাইনালি আমরা হচ্ছে যে রুমে পৌঁছেছি আর কি দিন শেষে, আলহামদুলিল্লাহ। এখন রুমটা দেখাতে পারিনি দিনের বেলা, এখন আমরা রুমে ব্যাগ ট্যাগ দিয়ে গেছে তারা। সার্ভিস খুবই ভালো এখন পর্যন্ত, বাকিটা পরে বলবো সকালে হলে। এই হচ্ছে রুম, মানে এইটা না, হ্যাঁ এটা রুম, প্রাইভেট পুল রুম আর কি। এখান থেকে যে রুমের ভিউ, এটা বাইরে থেকে এটা ফুলটা কিন্তু 2-3 জনের জন্য পারফেক্ট, একদম পারফেক্ট। রুমটাও বেশ বড়, বেশ বড়, একটু ভিতর সাইড, সো বেশ বড়। আমাদেরকে যেগুলো নর্মালি ফার্স্ট ক্লাস হোটেলগুলোতে দেওয়া হয়, সোপ, কম্ব, তারপরে ব্রাশ, শ্যাম্পু, হ্যাঁ আবার চিপস দিয়ে আছে, পানি দিয়ে দিছে 2 লিটারের একটু বেশি, 250 ml এক্সট্রা আছে। এটার ডবল বেড, আপনারা যদিও 2জন, ডবল বেড দেওয়া আছে এখানে একটা, সো আপনারা চাইলে এক্সটেন্ড করতে পারেন। আর ফুল ভিউ বেড আছে আবার এটা। এই হচ্ছে জোস নির্জন রিসোর্টের একটা স্পেশাল হচ্ছে যে ক্যারাম আছে ওদের ডাইনিংয়ে, জোস। আমি আর দীপ্তি খেলতেছি এখন ক্যারাম। এই
মিস হয়নি, যাও। এ দিতে পারবো এটা এটা মারতে। বাটপাড়ি, এটা আমি দিয়ে দিছি, থামো। তারপর হচ্ছে যে ইয়া করছি। না পাবো। ও তাড়াতাড়ি 1 2 3 জন নেচার সাইড আউট থেকে এই যে বের হয়ে যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে টিলাগাঁও ইকো ভিলেজে সেখানে, এবং টিলাগাঁওয়ের আমি রিভিউটা দিব সাথে সাথে, যেখানে রুম এবং আমরা ওখানে একটা প্রিমিয়াম রুম ভিলা নিচ্ছি, এটা দেখবো। এই রুমটা ওভারঅল ভালোই এবং প্রাইস অনুযায়ী জাস্টিফাই করে আশা করি। দেখতে পারেন আর কি, খুব মাস্ট রেকমেন্ডেড বলবো না যে আসতেই হবে এরকম কিছু, বাট যদি মনে করেন যে হ্যাঁ যে একটু সাইড ইয়েতে থাকবেন, মানে একটু প্রকৃতি টাইপের আর কি, তাহলে ভালোই, খারাপ না। এখানে বেসিক্যালি 3টা কটেজ আছে এরকম, আর আমাদের ডাইনিংটা খুবই মারাত্মক একটা স্পেসে, যেরকম একটা ইয়ের পাশে বাঁশবাগান, এর পাশে একটা ঝিরি আছে, ঝিরির পাশ দিয়েই হচ্ছে পুরো ডাইনিংটা। ডাইনিং স্পেসটা সুন্দর, এখানে ফ্যানের বাতাস নাই বললেই আপনার না চললেও কোনো সমস্যা নাই, সবসময় বাতাস। আর ওদের ব্রেকফাস্টটা একটু দেখাই দিই। ওদের ব্রেকফাস্টে আছে হচ্ছে যে খিচুড়ি, সালাদ, চিকেন আছে, আচ্ছা চিকেন ডিম, সুন্দর। টিলাগাঁওয়ে আমরা এখন ঢুকতেছি আর কি, এই যে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে মেইন গেট। আস্তে আস্তে টিলায় উঠতেছি, এই যে আসতেছে আর একটা, মানে রাস্তাটা খুবই খারাপ আসার, তাছাড়া হচ্ছে যে জায়গাটা অনেক বিশাল, পাহাড়ের উপরে উঠতেছে একটার পর একটা। এই যে এগুলো পুল ভিলা টাইপের, পুলগুলো এই সাইডে। এখন আমাদের ভিলা খুব সম্ভবত এইটা, ভাই এটা না, আমরা এই রোড দিয়ে আসলাম, আসার পরে একবারে পাহাড়ের উপরে আমাদের এই ভিলাটা, পুল, প্রাইভেট পুল ভিলা। ওইখানে আরও 2টা হচ্ছে। হ্যাঁ, এইটার ভাইবটা অনেকটা ওই যে ইউরোপিয়ান কিছু গ্রাম আছে না আগের, রোমানিয়া টাইপের, ওইরকম একটা ভাইব আপনাকে দিবে শিওরলি। সুন্দর ডেকোরেশন। রুমের ভিতরে যাই, এইখানে যদি ঢুকি, ভিতরে আসার পরে এই যে রুম, টিভিতে আছে, এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিছে 2টা। রুমের ইয়েটা খুব সফট, আমি অলরেডি যে দেখতেছি, সুন্দর ইয়েটিয়ে। আর সাথে অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে চা, সাবান, শ্যাম্পু যেগুলো দেয় রুমে, চা খাওয়ার জন্য কেটলি, টিস্যু আলাদা, পানি সবচেয়ে ভালো লাগছে, পানি আনলিমিটেড, শেষ হবে কল দেবেন, রিফিল করে দেবে উইথাউট এনি কস্ট। সাথে স্প্রে, তারপরে মশা টশা অনেক নাকি এখানে শুনতেছি যা। আর এই সাইডে ওয়াশরুমটা ওপেন ভিউ, হাই কমোড অবভিয়াসলি দেখালাম না, এই ওপেন ভিউ ওয়াশরুম। আর এই সাইডে হচ্ছে ওপেন ভিউ শাওয়ার, এইটা ভাই মানে সেরা, ওপেন ভিউ একটা শাওয়ার স্পেস সেই অস্থির। আর এইদিকে যদি আবার যাই, সবচেয়ে সুন্দর যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, মারাত্মক ভিউ মাশাআল্লাহ। এখানে যদি দেখা একটু, মানে প্রাইসলেস একটা ভিউ এখান থেকে। পুলের সাথে বিশাল স্পেস, নিচে আবার একটা ঝিরিও দেখতে পাচ্ছি, বিশাল স্পেস। এই হচ্ছে আমাদের ভিলাটা।
আমাদের এখানে অর্ডার ছিল হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে রুই মাছের তরকারি আর হচ্ছে যে হাঁস ভুনা, সাথে ওদের কমপ্লিমেন্টারি ডাল আর সবজি থাকে। এনভায়রনমেন্টটা দেখাচ্ছে একটু পরে। টিলাগড়ের যে ডাইনিং স্পেসটা আছে এটা একটা মারাত্মক জায়গায়। এই যে আমরা লাঞ্চ করলাম মাত্র, আবার দেখাচ্ছি ডাইনিং স্পেসে কমন এরিয়াটা। মানে এগুলো নামাই দেওয়া হয়েছে বৃষ্টির জন্য, বাট এগুলো খোলা থাকে আর কি। ডাইনিং একবারে বৃষ্টি হচ্ছিল প্রচুর খাওয়ার সময়, এই ভিউ দেখতে দেখতে আপনারা হচ্ছে যে উপরে কিন্তু একটা কমন সুইমিং পুল আছে সবার জন্য, এবং এটা যথেষ্ট সুন্দর একটা জায়গা। এই যে দেখাই ভিউটা, আরও কিছু এডিটেড ভিডিও আছে এখানে দেখবেন, কিন্তু সেই একটা জায়গা। রাতের আলোতেও টিলাগড় আসলে অনেক সুন্দর, মিটিমিটি আলো, চারদিকে অন্ধকার, আর ওয়াজ মাহফিল সেরা। এই যে যাচ্ছি এখন আমরা রেস্টুরেন্টের দিকে আর কি। গোপন সূত্রে শুনলাম যে বারবিকিউ চলতেছে, সে বলছিলাম টিলাগড় যে ডাইনিং স্পেসটা সেটা আসলে অনেক সুন্দর, এবং রাতেও আসলে মারাত্মক সুন্দর, এবং একটা নীরবতা থাকে, কিন্তু ওয়াজের কারণে আজকে নীরবতা নাই, বাট সৌন্দর্যটা আছে আর কি। এটা হচ্ছে টিলাগড় যে ডাইনিং স্পেসটা, মারাত্মক টিলার উপরে, এবং বেশ পিন ড্রপ সাইলেন্ট থাকে নর্মালি। আমি যখন দুপুরেও ছিলাম তখনও বেশ সাইলেন্ট ছিল আর কি। এটা হচ্ছে পুরো স্পেসটা, পাশ দিয়ে হচ্ছে পুকুর আছে। আচ্ছা, আমরা এখন রাতের ডিনারে আসলাম। ডিনারে হচ্ছে বারবিকিউ অর্ডার করছিলাম, তো আগে থেকে অর্ডার করতে হয়, আর ওয়েদার ভালো থাকলে বেসিক্যালি হচ্ছে যে আপনার ইয়ে করা যেত, মানে ওয়েদার যদি ঠিকঠাক থাকতো তাহলে বাইরে বারবিকিউর অপশন ছিল। বাট এখন যেহেতু ওয়েদার খারাপ, তার একটা সেপারেট রুম আছে, সেখানে বারবিকিউ করছে, করার পর আমাদের যে সার্ভ করলো মাত্র। টিলাগড় ভিলেজের সকালবেলার যে আসলে ভিউ, ভাই মাথা নষ্ট পুরো একটা। সকালবেলার যে ভিউ মানে অস্থির, রোদ, ফুল, প্রকৃতি, নীরবতা, কোনো কিছুই বাকি নেই, মিলেমিশে একাকার। আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো আর কি। তো তার আগে সকালের কমপ্লিমেন্টারি একটা নাস্তা আছে, সেটার জন্য আবার এই রেস্টুরেন্টের দিকে আসতেছে। প্লেস সকালের নাস্তা ছিল খিচুড়ি, ডিম ভাজা, মুরগি মাংস, আচার। এটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তাদের দিয়ে থাকে। আচ্ছা, খাওয়ার শেষে সকালে কমপ্লিমেন্টারিতে আমাদের চা আর হচ্ছে যে এই পায়েস সম্ভবত, এই দুইটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি হিসেবে আমরা পাইছি আর কি। আচ্ছা, একদম ফাইনাল ভিডিও। আমরা হচ্ছে যে পুরা ট্যুর যেটা দিলাম সেটার ওভারঅল একটা রিভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে ফার্স্টে ছিলাম আমরা নির্জন সাইড আউটে, সেখানে হচ্ছে যে আমরা জায়গাটা ভালো অবভিয়াসলি,
তাদের সার্ভিস খুবই ভালো, খাবারগুলো অ্যাভারেজ অ্যান্ড বিলো অ্যাভারেজ। আপনারা খুব খাবার প্রেমিক হলে রিসোর্টটা আপনার না, বাট একটা প্রাইভেট পুল সহ রুমটা খারাপ না। সেকেন্ড আসি হচ্ছে যে জিপ রেন্টাল যেখান থেকে আমি নিছি সেটা আপনাদের আমি অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দিছি, সেখান থেকে আপনারা নিতে পারেন। অমাইক ভালো মানুষ এবং তাদের সার্ভিস টপ নচ, মানে টাইমিংয়ের কোনো ইয়ে নেই। আমি খুব ফ্রিলি ঘুরছি, আমার কাছে খুবই ভালো লাগছে। সেখানে হচ্ছে টিলাগাঁও খাবার অবভিয়াসলি ভালো। টিলাগাঁওয়ের হচ্ছে যে এখানে যে এনভায়রনমেন্ট, সার্ভিস কোয়ালিটি সব কিছুই ভালো। এদের সমস্যাটা হচ্ছে যে আপনারা যে বেডটা তারা প্রোভাইড করছে, যে বেড আছে সেটাতে হচ্ছে যে ম্যাট্রেসটা ওইটা বেশ মানে কী বলবো ওটাকে, মানে জাম্পি টাইপের আর কি। তো ঘুম নাও হইতে পারে আপনার, যেমন আমি অনেক প্যারা খাইছি, আমার কাছে ঘুম আসতেছে অলরেডি, আমার একটু ঘুমিয়ে হয়ে আছে যে ঘুম হয়নি। তো এর আগে আমি কয়েকটা ইউটিউবারে দেখছিলাম, এটা আসলেই ওদের একটা সমস্যা। এক্সেপ্ট দ্যাট ওভারঅল সব কিছু গুড। পুলের পানি টানি চেঞ্জ থেকে শুরু করে যা বলবেন করে দেবে, কোনো প্যারা নেই, প্রত্যেক দিনই চেঞ্জ হয়। এবং তাদের খাবার বলেন, পানি টানি এগুলো দেওয়া, রুম সার্ভিস সব কিছুই গুড। আর কমপ্লিমেন্টারি হিসেবে তাদের খাবার দাবার, সকালের নাস্তা সেটাও খুব মজার। দ্যাটস অল ফ্রম মাই সাইড অ্যান্ড সাইনিং অফ ফ্রম শ্রীমঙ্গল।